মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আল কোরআনে যেসব কীট পতঙ্গের বর্ণনা এসেছে এর মধ্যে মৌমাছি অন্যতম। মৌমাছি নামে একটি সূরার নামকরণও করা হয়েছে, সূরা আন নাহাল। এ সূরায় আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার রব মৌমাছির অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন যে তুমি গৃহ নির্মাণ করো, পাহাড়, বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। সূরা আন নাহল আয়াত সংখ্যা ৬৮। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো, অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো। ওর উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক। অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। সূরা আন-নাহল আয়াত সংখ্যা ৬৯। আলোচ্য আয়াত দুটিতে আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে আলোচনার পাশাপাশি তাদের দ্বারা সৃষ্ট মধুর গুণাগুণও বর্ণনা করেছেন। মধু সাদা, হলদে, লাল ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে। ফল, ফুল ও মাটির রঙের বিভিন্নতার কারণেই মধুর এই ভিন্ন রং হয়ে থাকে। মধুর বহিক সৌন্দর্য ও চমকের সঙ্গে সঙ্গে ওর দ্বারা রোগ হতে আরোগ্য লাভ হতে থাকে। আল্লাহ তাআলা এর দ্বারা বহু রোগ হতে আরোগ্য দান করে থাকেন। আয়াতে তোমার রবের সহজ পথ অনুসরণ করো, এর দ্বারা কি বোঝানো হয়েছে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনো নতুন বাগান বা ফুলের সন্ধান পাওয়ার পর একটি মৌমাছি আবার মৌচাকে ফিরে যায় এবং মৌমাছি নিত্য নামক আচরণের মাধ্যমে তার সহকর্মী মৌমাছিদের সেখানে যাওয়ার সঠিক গতিপথ ও মানচিত্র বলে দেয়। অন্যান্য শ্রমিক মৌমাছিকে তথ্য দেওয়ার লক্ষ্য এই ধরনের আচরণ আলোকচিত্র ও অন্যান্য পদ্ধতির সাহায্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। মৌমাছি প্রবর্তনের সময় সরাসরি নিজেদের মৌচাকে পৌঁছে দেয়। উঁচু পাহাড়ের চূড়া হোক, মরুর প্রান্তর হোক, বৃক্ষ হোক, লোকালয় হোক, জলশূন্য স্থান ইত্যাদি যে স্থানেই হোক না কেন, ওর পথ ভুলে না। যত দূরেই গমন করুক না কেন, ওরা প্রবর্তন করে সরাসরি নিজেদের মৌচাকে নিজেদের বাচ্চা, ডিম ও মধুতে পৌঁছে যায়। আলোচ্য আয়াত দুটিতে মহান আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ দেওয়ার জন্য স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন। আগে মানুষ ভাবত কর্মী মৌমাছিরা পুরুষ এবং ঘরে ফিরে এসে তাদের একটি রাজা মৌমাছির কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু এটা সত্য নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন, যা প্রমাণ করে শ্রমিক মৌমাছিরা স্ত্রী এবং তারা রাজা নয়, বরং রানী মৌমাছির কাছে জবাবদিহি করে। আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যাতে রয়েছে মানুষের জন্য রোগের প্রতিষেধক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুতে মানুষের জন্য আরোগ্য রেখেছেন। এ সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত আছে, একটি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার ভাইয়ের পেট ছুটে গিয়েছে, অর্থাৎ খুব পায়খানা হচ্ছে। তিনি বললেন, তাতে মধু পান করতে দাও। সে গেল এবং তাকে মধু পান করালো। আবার সে এলো, বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রোগ তো আরো বৃদ্ধি পেয়েছে। তিনি আবারও বললেন, যাও তাকে মধু পান করাও। সে গেল এবং তাকে মধু পান করানো। পুনরায় এসে সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পায়খানা তো আরো বৃদ্ধি পেয়েছে। তিনি বললেন, আল্লাহ সত্যবাদী এবং তোমার ভাইয়েরও পেট মিথ্যেবাদী। তুমি যাও এবং তাকে মধু পান করাও। সে গেল এবং তাকে মধু পান করালো। এবার সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল। বুখারী ও মুসলিম শরীফের হাদিস।
হযরত ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিসে শিফা বা রোগ মুক্তি পায়: সিংহায় লাগানো, মধুপান এবং গরম লোহা দ্বারা দাগ দিয়ে নেওয়া। কিন্তু আমার উম্মতকে আমি দাগ নিতে নিষেধ করেছি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির এই ক্ষুদ্র পতঙ্গ মৌমাছির সৃষ্ট ঘরটি দেখলে আশ্চর্য হতে হয়। ওটা কতই না মজবুত, কতই না সুন্দর এবং কতই না কারুকার্য খচিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানতে হবে এবং সমাজে তা প্রতিফলিত করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলতে হবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।